সব্যসাচী মল্লিকের দ্বিতীয় সোলো এক্সিবিশন দেখতে এসে যা মনে হয় তা হলো মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক জগতে যা কিছু আছে আর যা কিছু সম্ভব তা নিয়েই তার সমস্ত কার্যকলাপ, চিন্তা, শিল্প ইত্যাদি। কিন্তু এই আছের মানে কি? যা কিছু আছে তা অস্তিত্বশীল বা এক্সিস্টেন্ট, কিন্তু অস্তিত্বের বাইরেও বা অস্তিত্ব না থেকেও কি কিছু থেকে থাকে? একটু ভাবলে দেখা যায় অস্তিত্ব আর থাকা এক নয়। যা নন এক্সিস্টেন্ট, যা কিছু নেই, সেসবও রিয়েলিটিতে থাকে। এই এক্সিবিশনে শিল্পী ফিলোসফিকে অবলম্বন করে প্রশ্ন রাখতে চেয়েছেন যে যা কিছু অস্তিত্বহীন হয়েও থাকে তা কিভাবে বাস্তবে থাকে। এই থাকার অর্থ কী? অস্তিত্ব ও অনস্তিত্বের কমপ্লিমেন্টারি অর্থে যা কিছু থাকে তার মূল প্রকৃতি সন্ধান করেছেন শিল্পী। জন্ম ও জীবনের দুই পারে প্রতিটা সম্ভাব্য বিশ্বেই অনস্তিত্বই কি ঘিরে থাকে না আমাদের? প্রশ্ন রেখে যায় বিটুইন দ্য পসিবল ওয়ার্ল্ডস। বিইং নট দেয়ার, এখানে আমরা একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রেগনেন্সি ডিটেকশন কিট দেখছি। যে ভ্রূণ মৃত, তার অস্তিত্বের জায়গায় তৈরি হয় এক শূন্যতা, তবুও তার অস্তিত্ব কি থেকে যায় না সেই শূন্য সম্ভাবনার মধ্যেই? দ্য শ্যাডো আই ভোট টু ক্লিং। আমাদের সামনে রয়েছে 20টা জায়গার অন্ধকারে নিয়ে গিয়ে সিল করা 20টা ফাঁকা বাক্স। যে প্রকোষ্ঠে কোনো এক নির্দিষ্ট দিনের পরে আর কখনো কোনো আলো ঢোকেনি, সেইখানে তার মধ্যে কি শুধু ছায়াটুকুই বাধা পড়ে থেকে যায়? প্রশ্ন রেখে যায় গাছটা। দো সেলফস ক্যান নেভার কনভার্জ, কেমন হতো যদি অগণিত সম্ভাব্য বিশ্বে আমাদের সম্ভাব্য জীবনগুলো কোনো একভাবে সমপতিত হতো? টাচ, কিছু স্পর্শ, হয়তো এক একটা স্পর্শ কবরের মাটির মতোই নিবিড়, কিংবা তার চেয়েও গুঁড়ো হয়ে থেকে যায়। ইন্ডেক্সিক্যাল, ফটোগ্রাফ থেকে মানুষের অস্তিত্ব বা মূর্তির ছাঁচ থেকে মূর্তির অস্তিত্ব অথবা পাথরের চরিত্র থেকে ভূগর্ভের অস্তিত্ব, মানুষের মন এই পথ ধরেই অস্তিত্বকে পড়ে নেয়, কিন্তু দ্য রিয়েল নেচার অফ এক্সিস্টেন্স এবং তার টেম্পোরাল ডাইমেনশন অধরাই থেকে যাচ্ছে যেন মানুষের কাছে। এই কাজটির টাইটেল বিইং অ্যালোন ইজ অ্যান্ড নাথিং ইজ অলটুগেদার নট। যা কিছু নেই তার অনস্তিত্বকে কল্পনা করতে গেলেও সেই অস্তিত্বহীন সত্তাকেই আঁকড়ে ধরতে হয়। লস মেজার্স লস, এখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার একদিক থেকে কিছুটা মেটাল কেটে বাদ গেছে, আর একদিক থেকে পাত্রের জল বাষ্পীভূত হয়ে বাদ যাচ্ছে। যা কিছু নেই, শূন্য, তা কি ডিরেক্টলি মেজারেবল? একটা চেষ্টা কি করা যায় না লস দিয়ে লসকে পরিমাপ করার?
ব্যবহারেই অস্তিত্বের প্রকাশ, কিন্তু ব্যবহারই কি অস্তিত্বের সারসত্য? দ্য কোশ্চেন অফ টেলাস ভাবিয়ে যায়। স্কোয়ার সার্কেল, বর্গাকার বৃত্ত, যার অস্তিত্ব গাণিতিক নিয়মেই অসম্ভব, সেই অস্তিত্বগত সম্ভাবনার বাইরেও যা থাকে তা বোধহয় বর্গাকার বৃত্ত। বস্তুর গঠনে যদি শূন্যতা থাকে, তবে শূন্যও বস্তুর স্ট্রাকচারাল পার্ট। এই দ্বান্দ্বিক সত্যের প্রকাশ কো-কনস্টিটিউটিভ কাজটিতে। ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমার তো হলো না, তোমরা ভাবলে কাজ হবে।